আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দীর্ঘ 2 বছর পর আমার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির। তো আজকের নতুন ভিডিওতে আমাদের হচ্ছে এটা মালদ্বীপ এবং শ্রীলঙ্কা ট্যুর। তো মালদ্বীপ এবং শ্রীলঙ্কা ট্যুরের জন্য আমাদেরকে প্রথমে ঢাকা এয়ারপোর্ট হয়ে শ্রীলঙ্কাতে ট্রানজিট করতে হবে প্রায় 2.5 ঘন্টা। সেখান থেকে আমরা মালদ্বীপ যাব। বাট আসলে প্রিপারেশন না থাকায় ঢাকা এবং শ্রীলঙ্কার যে ট্রানজিট করছি সেটার কোনো ভিডিও করা হয়নি। তো বাকি যে ভিডিও যেখান থেকে শুরু করলাম, বাসা থেকে জাস্ট বের হয়ে এয়ারপোর্ট যাওয়ার জন্য একটু ভিডিও করলাম। শুধু মালদ্বীপ এয়ারপোর্ট পৌঁছার পরে আমি ভিডিওটা শুরু করলাম। তো এই ভিডিওটা বেসিক্যালি 4 পার্টে বিভক্ত, আর আজকের ধারাবাহিক 4 পার্টে আজকে প্রথম পার্টটা উপস্থাপন করলাম তোমাদের সামনে। সো পুরো ভিডিওটা দেখার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনটা অন করে দিবে, যাতে করে আমার নতুন ভিডিও আসলে অথবা এই 4 পার্টের নেক্সট পার্টগুলো দেখার জন্য অবশ্যই তোমরা বেল আইকনটা টিপে অন করে রাখবে, যাতে করে তোমরা দেখতে পাও। আর পাশাপাশি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক বাটনে একটা ক্লিক করবে, আর তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না অবশ্যই। দীর্ঘ 7 ঘন্টা জার্নির পরে আমরা শ্রীলঙ্কা ট্রানজিট হয়ে এখন মালদ্বীপে এসে পৌঁছে গেলাম। মালদ্বীপে এখানে এসে দেখলাম আসলে ওয়েদারটা একটু আজকে নিম্নচাপ ছিল, বৃষ্টি হয়েছে মনে হয়, বাইরে বৃষ্টি দেখা যাচ্ছে। তো আমরা কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করতেছি। তো তোমরা ভিডিও এনজয় করো। আমাদের হোটেলে আসলে এখান থেকে এয়ারপোর্ট ল্যান্ড করা থেকে শুরু করে হোটেল যাওয়া পর্যন্ত কোনো প্রকার ভিডিও ছিল না। তো তোমরা ভিডিও এনজয় করো। লেটস বিগিন দ্য ভিডিও। তো বন্ধুরা, দীর্ঘ 7 ঘন্টা জার্নির পরে হোটেলে এসেই একটা মজার ঘুম দিলাম। ঘুম শেষ করে মাত্র আমরা এখন হোটেল থেকে বেরোলাম। যে বীজটা তোমরা দেখতে পারতেছো খুবই সুন্দর, আল্লাহর অশেষ সৃষ্টি, সেটা আমাদের হোটেলের পাশেই ছিল। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। সাগরের উত্তাল ঢেউ, সাগরের পানির যে ওয়েভিং যে আওয়াজ, সেটা খুবই ভালো লাগে। আসলে এরকম একটা পরিবেশ এত সুন্দর, এখানে না আসলে বোঝা যায় না। প্রথমে এসেই হোটেল থেকে আওয়াজ শুনছিলাম পানির, এখন বেরোয় এসে এখানে দেখলাম মনে হয় যেন কোনো এক জান্নাতে এসে পৌঁছে গেল। সুমাইরার বিড়ালের সাথে খুব খুনসুটি চলতেছে, আমরা সবাই তাকে নিয়ে খুব মজা করতেছি। আর সুমাইরা বিড়ালকে অনেক পছন্দ করে, সো বিড়ালের কাছে সে যেতে খুবই স্বাচ্ছন্দ্যবোধ মনে করে। সো কেমন আছো সবাই? আমাদের নেক্সট ডেতে তোমাদেরকে স্বাগত। সো আসলে আমরা আগের দিন রাতে হোটেল থেকে একটা অফার পাইছিলাম যে নেক্সট ডেতে আমরা একটা সুন্দর প্যাকেজের মাধ্যমে সারাদিন ঘোরাবে, 4-5টা অ্যাক্টিভিটিস থাকবে, এটার পাশাপাশি আমাদেরকে বুফে খাবার থাকবে, আরও নানাবিধ কথা বলবো। তো তাদের কথায় প্রলোভনে পড়ে গেলাম, আর দেখি আজকে সারাদিন কী করতে পারি। সুন্দর এয়ারপ্লেন ল্যান্ডিং চলতেছে। আসলে ওদের এয়ারপোর্টটা মনে হয় ওরা এখানে বাঁধাই ছিল, খুব ছোট এয়ারপোর্ট বাট খুব সুন্দর পরিসরে, আর পুরো দেশটাই ক্লিন ছিল। দেখতেই পাইতেছি খুব সুন্দর একটা দৃশ্য এখানে আমরা দিলাম।
সো আজকের এই ভিডিওতে তোমরা এখন থেকেই মূল এনজয়তে যেতে পেরেছো। এখানে হচ্ছে মূল ভিডিওর ফোকাসটা আছে, কারণ হচ্ছে আজকে সারাদিন ঘুরবো আমরা। সারাদিন মূলত আমরা সাগরেই থাকবো, আর সাগরের স্বচ্ছ পানি দেখবো। আর এই পানির যে ঢেউ তোমরা দেখতে পাইতেছো, আমি স্লো মোশনে দেখাইতেছি। সাগরের ঢেউ, নীল আকাশে সে স্বচ্ছ পানি। আসলে এই মালদ্বীপটা অনেক অপরূপে ভরা, খুবই সুন্দর একটা দেশ, যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। তুমি নিজ চোখে এখানে এসে দেখতে পাবো। আমরা দেখতে পাইতেছি যে আইল্যান্ডটা, এটা নাকি শুনলাম শেরাটন রিসোর্ট আইল্যান্ড। তো আমরা শেরাটন রিসোর্ট আইল্যান্ডের পাশ দিয়েই ঘেসে যাচ্ছি এখন। খুব সুন্দর ওয়েভিং। আমরা আসলে আজকে কয়েকটি অ্যাক্টিভিটিস করার কথা ছিল, তার মধ্যে একটা হচ্ছে স্নরকেলিং, যেটা আমরা স্বচ্ছ পানির নিচে মাছ দেখব, সাগরের বিভিন্ন প্রজাতির মাছ। এটার পাশাপাশি ডলফিন দেখা। তারপরে আমাদেরকে একটা বিচে নিয়ে যাবে, যেটাকে ওনারা বলে যে কি স্যান্ড কি বলছিল। তো ওটার পরে আমাদেরকে একটা আইল্যান্ডে নিয়ে যাবে, সেখানে আমাদের বুফে খাবার হবে। সেখান থেকে খেয়ে আমরা আবার পরবর্তীতে বোটে করে রাইডিং করে চলে আসবো। খুব সুন্দর একটা ঢেউ তোমরা দেখতে পাইতেছো। আর এটার পিছনে যে ভিলাগুলো দেখতেছো, এগুলো খুবই এক্সপেন্সিভ। অ্যারাউন্ড 50,000 থেকে বাংলাদেশি টাকায় শুরু হয়, সেটা শেষ পর্যন্ত কয়েক লক্ষ টাকা পর্যন্ত চলে যায়। তো আমরা আসলে ওইভাবে প্ল্যান করে আসা হয় নাই, যার জন্য আমরা এই ধরনের ভিলা বুক করতে পারি নাই। ইনশাল্লাহ নেক্সট টাইম আসলে আমরা সেগুলো বুক করবো। তো তোমরা সবাই এনজয় করো ভিডিও। বন্ধুগণ, কিছুক্ষণের মধ্যে আমরা ডলফিন দেখতে পাবো। দেখতে পাইতেছো তোমরা ডলফিন, এইটাই আমরা মাত্র দেখতে পারলাম। আর সারাদিন ওখানে অনেকক্ষণ, প্রায় 20 মিনিট মতো ছিলাম, বাট দ্বিতীয়বারের জন্য আমরা ডলফিনকে দেখতে পাইনি। এনিওয়ে একবার তো দেখলাম, তো খুবই ভালো লাগলো। আমাদের নেক্সট অ্যাক্টিভিটি হচ্ছে স্নরকেলিং। তো আমরা সেটার জন্য উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছি। চলে আসলাম নির্দিষ্ট স্থানে, যেখানে আমরা স্নরকেলিং করবো, অর্থাৎ সাগরের তলদেশ দেখব। সাগর তলদেশের মাছ আর প্রাকৃতিক সৌন্দর্য দেখবো আজকে ইনশাল্লাহ। তো আমরা অলরেডি এসে পৌঁছে গেলাম। তো আমাদের যারা এখানে ট্রাভেল গাইডে ছিল, তারা অলরেডি নেমে গেছে। খুব সুন্দর দেখতে পাইতেছে মাশাআল্লাহ। এখানে আমি অনেকবার ভিডিও করছি, আর আমার এই স্নরকেলিং এর ভিডিওর জন্য ওদেরকে আমাকে $10 দিতে হলো, জাস্ট 2-3 মিনিটের জন্য। তো আমার সাথে সাথে তোমরা এনজয় করো।
বন্ধুগণ, আজকের জন্য আমাদের ভিডিও এখানেই শেষ। এটা হচ্ছে প্রথম পার্ট। ইনশাল্লাহ যদি এই পার্টটা ভালো লাগে আমাকে অবশ্যই জানাবে, আর নেক্সট পার্টটা খুবই শীঘ্রই আমরা নিয়ে আসতেছি। সে পর্যন্ত ভালো থেকো। আর আবারও বলতেছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন অন করে রাখো।